শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে নিয়ে আসার দাবিতে রাজ্য জুড়ে এসএফআই ডিওয়াইএফআই লড়ছে, লড়বে। যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে নিয়ে আসার দাবিতে রাজ্য জুড়ে এসএফআই ডিওয়াইএফআই লড়ছে, লড়বে। ছোটদের রানী আন্দোলনের ঠিক আন্দোলন ঠিক এই ছোটদের সরকার, এই চাকরি চোরের সরকার। অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই স্লোগানে ও দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে যোগ্যদের ভবিষ্যৎ নষ্ট এবং যোগ্য প্রার্থীদের চাকরি ফেরতের দাবি নিয়ে পথে নামল এসএফআই এবং ডিওয়াইএফআই। সোমবার 7 এপ্রিল করণদিঘি বাস স্ট্যান্ডে রাস্তা দখল করে বিক্ষোভ পদযাত্রা ও পথসভা কর্মসূচি সম্পন্ন করে। এদিনের এই কর্মসূচিতে পুলিশ প্রশাসন ছিল যথেষ্ট তৎপর। পুলিশে মুড়ে ফেলা হয়েছিল করণদিঘি বাস স্ট্যান্ড চত্বর। এদিনের পথসভা থেকে ডিওয়াইএফআই জেলা সভাপতি রুহুল আমিন জানান, অপদার্থ সরকার বিগত 2-3 বছরেও যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে পারেননি, ফলে চাকরি হারিয়েছে প্রায় 26,000 শিক্ষক। তাই যোগ্য শিক্ষকদের কাজে ফেরাতেই হবে। এই দাবি নিয়ে ও এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই রকমই রণহুঙ্কার দিয়ে এদিনের কর্মসূচি সম্পন্ন হয় এবং যোগ্য শিক্ষকদের কাজে ফেরাতে না পারলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। আমরা তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। কথাগুলো মন দিয়ে শুনুন। আপনার ভোট বিভাজনে চূড়ান্ত উদাহরণ, চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সরকার মানুষকে বাধ্য করেছিল, সে যত যোগ্য শিক্ষক তাকেও বাধ্য করেছিল। দালাল এসে বলেছে, পাড়ার দালালটা ভাই প্রাইমারি শিক্ষকের চাকরি চলে যাবে। একবার ভাবুন, 59,000 প্রাইমারি শিক্ষকের চাকরি যদি চলে যায়, তাহলে এই প্রপার চলে গেলে করণদিঘি বাজারটার অবস্থা কি হবে, স্কুলগুলোর কি অবস্থা হবে, একবার ভেবে দেখুন। মমতা ব্যানার্জির একই বিষয় নিয়ে আপনাদের আজকের এই কর্মসূচি আমাদের হচ্ছে যে এই যে অপদার্থ সরকার গত 3 তারিখে 26,000 শিক্ষকদের বাতিল করে দিয়েছে। এই অপদার্থ সরকার প্রায় 2-3 বছর ধরে অযোগ্য যোগ্য বাছাই করতে পারেনি। কিছু অযোগ্য শিক্ষককে বাঁচানোর জন্য যোগ্য শিক্ষকদের বলি দিয়েছে এখানে। তার জন্য আমরা এসএফআই ডিওয়াইএফআই আজকে আমরা মিছিল এবং পথসভা করলাম, যারা যোগ্য শিক্ষক তাদের কাজে ফেরানোর দাবিতে। আপনারা এখন কি চাইছেন? আমরা যাচ্ছি যারা যোগ্য শিক্ষক তাদের কাজে ফেরানো হোক, যারা অযোগ্য তাদের বাতিল করা হোক, এবং এই দুর্নীতির সাথে যারা জড়িত, যারা টাকা নিয়ে তৃণমূল সরকার যে গাদা গাদা টাকা নিয়ে যে চাকরি দিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবি নিয়ে আমাদের পথসভা মিছিল। এবং সাথে সাথে যোগ্য শিক্ষকদের তাদের কাজে ফেরাতেই হবে, এটা আমাদের জোরদার দাবি। যদি যারা যোগ্য শিক্ষক তাদের যদি কাজে না ফেরানো হয়, তাহলে আজকে আমরা পথসভা করলাম, মিছিল করলাম, আরো আগামী দিনে এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামব। নেতাজি ইন্দোরে দেখলাম আজকে যে পাস দেওয়া হচ্ছিল তাতে মধ্যে যোগ্য বলে যে স্ট্যাম্প মারা ছিল, যোগ্য বলে, তো এই বিষয়ে কি বলবেন আপনারা? এটা যোগ্য বলে ওরা বলে দিচ্ছে, কিন্তু আসলে যে পাস দেওয়া হয়েছিল আদৌ কি যোগ্য ছিল? হ্যাঁ, এবার অনেকে যেতে পারবে না বলেছে। যোগ্য বলে যাদেরকে মানে পাস দেওয়া হয়েছিল তারা আদৌ কি যোগ্য ছিল? যেই সরকার 4 বছর 5 বছর ধরে যোগ্য অযোগ্য কোনটা চাল কোনটা কাকর বাছাই করতে পারেনি, সেই সরকার একদিনে কোনটা যোগ্য কোনটা অযোগ্য সেটা বাছাই করে সেখানে ঢুকিয়ে দিল। আর ইন্দোর স্টেডিয়ামে ঢুকিয়ে সেখানে কি করবে? এর আগেও ইন্দোর স্টেডিয়ামে প্রোগ্রাম হয়েছে, সেখানে ওই চপ মুড়ি চা বানাতে বলেছিল, আজকেও তাদেরকে সেটাই বলবে। 2014 সালে যারা ডেট রয়েছে সে বিষয়ে কোর্টে তথ্য চেয়েছে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, সেটা যে আজকে যা হয়েছে 59,500, যদি আবার এই সরকার যদি একই রকম ভাবে সে ব্যর্থ হয়, যদি সেইখানে ওএমআর সিট যেটা নাই বলছে তথ্য, ওএমআর সিট জমা করতে না পারে, আজকে যেটা হয়েছে হয়তো আগামী দিনে সেই ঘটনাই ঘটবে। হয়তো যেটা হয়তো এপ্রিল মাসের লাস্ট সোমবার সেটা শুনানির কথা আছে, তাহলে সেরকমই হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে রুহুল আমিন, কোন দায়িত্ব? আমি ডিওয়াইএফআই জেলা সভাপতি। এবং কোয়ালিটি শিক্ষক এনে দিয়েছিল এসএসসির মাধ্যমে।
মমতা ব্যানার্জির সরকার এমন জায়গায় চলে গেছে যে কোনো লোভের সীমা রাখতে পারেনি, বলে 26,000 শিক্ষকের চাকরি গেল। হ্যাঁ, আমরা জানি এর মধ্যে অনেকে যোগ্য আপনার ছেলের জন্য ফি লাগবে 5,000 টাকা। আপনি কামাই করবেন কোথা থেকে 5,000 টাকা? বলে আপনার ছেলে স্কুলে যেতে পারবে না, তাকে পরিযায়ী হয়ে চলে যেতে হবে রাজ্যের বাইরে। মমতা ব্যানার্জি এটাই চায়, মমতা ব্যানার্জি রাজনীতি এটাই, শুধু মমতা ব্যানার্জি না। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।